الرحمن الرحيم إذا جاء হায়াপানার কার্যক্রম শুরুকে প্রক্রিয়া ইদানিং আবার এটাকে চালানোর জন্য কিছু লোক তাদের কুলস পরিবর্তন করেছে। কারণ যারা বাটপার শ্রেণীর লোক, যারা সিটিং আর বাটপার, এরা সাধারণত লেভেল পরিবর্তন করে। মদের বোতলের মধ্যে লেভেল মধুর লাগাইয়া কেউ বিক্রি করতে চাইলে বিজ্ঞ মহল সেটা কখনো গ্রহণ করে না। তো দেখলাম অবস্থাটা তাই। তবে শুকরিয়া আমাদের বিজ্ঞ ইউনু মহোদয় আমাদের কথা শুনেছেন এবং গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারছি যে এটা হবে না, এবং ওসি সাহেব পরে বলছে এটা হবে না। আগে একটু হয়তো অনুমতি দিছিল, তারা ওয়াজের কথা বলছিল। আরে ওয়াজ তো করবে উলামায়ে কেরাম, আপনার এত ওয়াজ করার এত শখ কোথায় থেকে জাগলো সাধারণ পাবলিকের? এইটা তো ওয়াজ দেওয়ার নাম করে কুলস পরিবর্তন করে গাঁজা আর মদ আর হিরোইনের আর অশ্লীল নৃত্যের একটা আসর আর শিরিক আর বেদাত কুফরকে আমদানি করা হুসেনপুরের মধ্যে। আপনারা জানেন ঈদগাহ মাঠের মধ্যে বিগত কয়েক বছর আগে একটা ওয়াজ দিছিল, এরকম ভাবে ওয়াজের নাম করিয়া ঈদগাহ মাঠে দিয়েছিল, আর সেটাকে আমরা দৌড়াইয়া কলেজের নিচে আনছি, আর এই কলেজের নিচের থেকেও দৌড়াইয়া করতে দেই নাই। হুসেনপুর কোন শিরিক বেদাতের আকরা হতে আমরা দিতে পারি না। এই জন্য হুসেনপুর যদি এরকম কোনো কিছু হয় তাহলে আমরা ইউনু মহোদয়কে বলবো এবং ওসি মহোদয়কে বলবো, শ্রদ্ধার সহিত ইমাম উলামা পরিষদ আছে এবং হেফাজতে ইসলাম আছে এবং জামাতে ইসলামী আছে, ইসলামী আন্দোলন আছে, এই সমস্ত নেতৃবৃন্দের সাথে আপনারা পরামর্শ সাপেক্ষে ইসলামিক কার্যকলাপগুলা আপনারা সুচারুভাবে আপনারা পরিচালনা করবেন। এই উদাত্ত আহ্বান আমাদের প্রশাসনের প্রতি রেখে আমরা উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন কুন্দি ইউনিয়নের আমি একজন সন্তান হিসাবে আমি ছোটকাল থেকে দেখে আসতেছি এই মেলার নামে, উরসের নামে মদ, গাঁজা, তারপরে ইয়াবা, ফেন্সিডিল সহ বিভিন্ন প্রকার মাদকের আসর বসে। সম্মানিত উপস্থিতি, আপনারা আরো জানেন শুধু মদ গাঁজা নয়, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী শিরিক বেদাতের কারখানার আয়োজন করা হয়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর প্রমাণিত করতে কিছু কুচক্রী মহল, কিছু গোষ্ঠী বিভিন্ন ভাবে বিভিন্ন নামে পায়তারা করে আসতেছে। কখনো আনসার লীগ, কখনো বিভিন্ন লীগ নামে তারা রাস্তায় নামতেছে, কখনো বিশ্ব ইজতেমায় তাবলীগের নামে হামলা করে তারা এই সরকারকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাইতেছে। সম্মানিত উপস্থিতি, ওই লোকগুলাই বর্তমান কুন্দি ইউনিয়নে বিভিন্ন নামে সমবেত হয়ে বিভিন্ন অসামাজিক কার্যক্রম চালু করার চেষ্টা করতেছে। আমরা প্রশাসনের মাধ্যমে সবাইকে অবগত করতে চাই, যদি এইরকম কোন কার্যক্রম অসামাজিক কার্যক্রম চালু করার চেষ্টা করা হয়, তৌহিদি জনতা এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে, এইবার গত 2 বছর বন্ধ ছিল, এইবার নতুন স্বৈরাচারের সমন্বয় করে তারা চাচ্ছে এখানে মদ এবং জুয়ার আসর বসাতে। কিন্তু আমরা তাওহীদি জনতা আমাদের শরীরে রক্ত থাকতে এই অসামাজিক কাজ করতে দিব না। বন্দী আহমদ কবির মেলার নামে আমরা কোনো কাজ আর এখানে হতে দিব না। এই জন্য আমরা তাওহীদি জনতা যে কোনো পদক্ষেপ নিতে হয় আমরা নিব ইনশাআল্লাহ। প্রশাসনের সমন্বয় করে আমরা এটা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। এখানে কোনোভাবেই এই অসামাজিক কাজ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ মাওলানা নাজমুল্লাহ। যে কিছু অশ্লীল কাজ, যেমন
দিন বিরোধী, সমাজ বিরোধী এই কাজ এই কারণে করা যে এলাকার মধ্যে যাতে জুয়া চালু হয়, যেই জায়গার মধ্যে যাত্রা আছে সেই জায়গার মধ্যে জুয়া আছে। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে এই যাত্রা জুয়া এই জিনিস যাতে বন্ধ করা হয়। এই জুয়ার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা বাড়ির মধ্যে, আপনাদের বাড়ির মধ্যে চুরি চালু হয়ে যাবে, অশ্লীল কাজ চালু হবে। সমাজকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম পন্থাই হচ্ছে যাত্রা। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে যদি এটা বন্ধ না করা হয় তাহলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে, উলামা পরিষদের পক্ষ থেকে এর থেকে আরো কঠিন থেকে কঠিন পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সবাই সকলেই অবগত আছি, বিগত বেশ কয়েক বছর যাবৎ, প্রায় 7-8 বছর যাবৎ আমাদের এই আন্দোলন চলমান। এই আন্দোলন কোনো মন্দিরের বিরুদ্ধে নয়, এই আন্দোলন কোনো গির্জার বিরুদ্ধে নয়, এই আন্দোলন হয়েছে ইসলামের নামে যারা ভণ্ডামি করে মানুষের ঈমান চুরি করে তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। মোহতারাম হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন, অতীতে তারা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাধ্যমে তারা এই উরুস মাহফিলের নামে অনানুষ্ঠানিক কার্যকলাপ আমাদের কুন্দি ইউনিয়নে করেছে। কিন্তু যেহেতু পট পরিবর্তন হয়েছে, যদি এখনো তাদের হুঁশ না হয় যে এখন আর আগের মতো সময় নাই, তাহলে আমি তাদেরকে স্পষ্ট বলতে চাই, আগে তো আমাদের আন্দোলন ছিল সীমিত, কিন্তু এই বছর আমাদের আন্দোলন হবে মাজার ভাঙার আন্দোলন। সেই আন্দোলন থেকে আমাদেরকে কেউ পিছু টান দিতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। আমি ধন্যবাদ জানাই আমার কুন্দি ইউনিয়নের সমস্ত আলেম উলামাদেরকে, সমস্ত তৌহিদি জনতাকে আমি ধন্যবাদ জানাই, হোসেনপুরের সমস্ত তৌহিদি জনতা এবং আজকে আমাদের সামনে দণ্ডায়মান সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদেরকে আমি জানাতে চাই যে আমরা 1 যুগ পর্যন্ত তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। আমরা তাদেরকে পাশাপাশি বসে 4 আড্ডার মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি। আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে তারা বুঝেও না বুঝার ভান করে। এজন্য আজকে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, আজকে আমাদের কুন্দি ইউনিয়ন সহ পুরা হোসেনপুরের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রধান যারা আছেন, তারা এই মেলার বিরুদ্ধে। কারণ ওখানে মাদক জুয়ার আড্ডা বসে, ওখানে তরুণ তরুণীদের অবাধ মিলামিশা, ওখানে যাত্রা পালার নামে ইসলাম এবং বিভিন্ন ধর্মকে কটাক্ষ করা হয়। এই সমস্ত ইয়াবার ফেন্সিলের আড্ডাকে বন্ধ করার জন্য আমরা বরাবর প্রশাসনের সহযোগিতা চেয়েছি এবং আমরা প্রশাসনের সহযোগিতা ইতিপূর্বে আমরা পেয়েছিও বটে। ইতিপূর্বে এসপি মহোদয় তাদের এই মেলাকে এটা কাশির মতন আবারও ফেসিস্টের মতন এভাবে করতে যা আমরা কিন্তু করতে দিব না। যদি এইরকম কোন কার্যক্রম অসামাজিক কার্যক্রম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ইনশাআল্লাহ গ্রাম মার্চ করব, যা পাবো আমরা তা তসতস করে দিব ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাই আমার কুন্দি ইউনিয়নের সমস্ত আলেম উলামাদেরকে। আমিন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ সাদিয়ানীদের সমস্ত সজ্জন। ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল